কারণ কোরআন যা বলেছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান তা এখন খুঁজে পাচ্ছে। কোরআনে এমন কথাও আছে আলহামদুলিল্লাহ আমি পড়ি, আমি বুঝি, যা পেতে বিজ্ঞানকে আরো ১৫০০ বছর অপেক্ষা করতে হবে। আমাদের অনেক আগে নিজাম ভাইরা এসএসসি পাস করেছেন, অন্তত ১০-১৫ বছর আগে, অনেক আগে। ওনারা এসএসসিতে পড়েছেন, নবম দশম শ্রেণীতে, আমরাও পড়েছি, যখন তখন আধুনিক বিজ্ঞান পেয়েছি। ৭০ দশকের আগে বিজ্ঞান বইতে আমরা পড়তাম, আমাদের লোকজন পড়তো, সূর্যটা তার কক্ষে দৌড়ায়। বিজ্ঞান পেয়েছিল তার একটা গতি। কয়টা গতি? কিন্তু এখন বিজ্ঞান বলছে যে না, সূর্যের দুইটা গতি, একটা কক্ষে দৌড়ায় আর একটা অক্ষে ঘুরে। অক্ষে দৌড়ায়, অক্ষে। কোরআন ১৫০০ বছর আগে বলেছে ইদা শামসু কুব্বিরাত। আমি ৬ বছর আগে যে কথা বলেছি, এই বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প নাকি ড্রাম কি যেন, সেই কথাটা সে বলেছে। আমি ৬ বছর আগে বলেছিলাম, আমার লেকচার শুনেছেন আপনারা, এটাও মিডিয়াতে খুব ভাইরাল ছিল। আমি বলেছিলাম, বলবো বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, আপনার বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের মাথা এক করলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে না। সংশয়বাদী, নৈরাজ্যবাদী, এক কথায় যাদেরকে আপনারা চিনেন নাস্তিক বললে, পরকালের বিশ্বাস নাই, আখেরাতের বিশ্বাস নাই, তাদের কাছে বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস। এর চেয়ে উদ্ভট, অযৌক্তিক, আনসাইন্টিফিক কোনো কথা আর হতে পারে না। আল্লাহ পাক মানুষের চূড়ান্ত সফলতার কথা কোরআনে বলেছেন। সফলকে আমরা সফলতা চাই। আল্লাহ পাক কারা সফল সে কথাটি কোরআন কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? গায়বের উপর। ওয়া ইউকিমুনাস সালাহ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার প্রদত্ত সম্পদ থেকে খরচ করে। কথা বুঝতেছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস স্থাপন করে আপনার উপর অবতীর্ণ চূড়ান্ত এবং শেষ আসমানি কিতাব কোরআনের উপর, এবং বিশ্বাস করে পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছিল কোনো এক সময় তা আল্লাহর বাণী ছিল, এতটুকু বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তারাই চূড়ান্তভাবে সফল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ড পেয়েছেন? কথা বলেন। ঈমান, আমল, আখিরাতে বিশ্বাস, এই ৩টি জিনিস যার মধ্যে চলে আসবে আল্লাহ পাক বলেছেন সে সফল। সে কি? সফল। আপনারা সফলতা চান? জোরে বলতে হবে। কিন্তু মানুষ কেন, ইতর প্রাণীও তো সফলতা চায়, চায় না? লক্ষ্য করে দেখুন, একটি মৌমাছি নিপুণ দক্ষতায় মৌচাক তৈরি করে। বিজ্ঞান আজকে অবাক হয়ে গিয়েছে, ক্ষুদ্র মৌমাছি এত সুন্দর ঘর কেমন করে বানায়। এত উন্নত টেকনোলজি, প্রযুক্তি ব্যবহার করে মৌমাছি, সে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, ঠিক কিনা বলেন? ত্রিকোণমিতি, জ্যামিতি করে আমরা এমন ঘর বানাতে পারবো না। ত্রিকোণমিতিক ঘর তৈরি করে সে, সেই ঘরগুলোর মধ্যে কোনো জানালা নাই, কোনো কপাট নাই, কোনো দরজা নাই, মধু সঞ্চয় করে রেখে দেয়, এক ফোঁটা মধু তো পড়ে যায় না। এই যে একটা ঘর নির্মাণ করে মধু সঞ্চয় করা, এটা মৌমাছির সফলতা, ঠিক কিনা বলেন? বাবুই পাখি দেখেছেন? কথা বলেন। এখন তো দেখার সুযোগ কম হয়। বাবুই পাখি তাল গাছে ঘর বানায়,
ঘরটা কিরকম? ঝুলন্ত, ফ্লেক্সিবল, ঠিক কিনা? হ্যাঙ্গিং, বাতাস আসে, নড়ে চড়ে। বড় আশ্চর্য হবেন, বাবুই পাখির ঘরে আপনার এক্সিট হচ্ছে উপর দিকে, আর ঢুকে নিচ দিয়ে, এন্ট্রি নিচ দিয়ে, ঠিক কিনা? ওই ঘরে সে থাকে, রাতে ঘুমায়, ডিম পারে, ডিমও পড়ে না, সেও পড়ে না। কি সুনিপুণ দক্ষতায় বাবুই তার ঘরটা বানায়। আমি তো বলবো বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, আপনার বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের মাথা এক করলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে না। এই কাজে সে সফল, ঠিক কিনা? বিড়াল একটি গাছে উঠতে চেষ্টা করে, একবার পারে না, দুইবার পারে না, তিনবার, শতবার চেষ্টা করে সফল হয়। তার মানে প্রতিটি ইতর প্রাণীও তার জীবনে সফলতা চায়। মানুষ কি সফলতা চায় না? আপনারা চান না? কিন্তু দুঃখজনক বিষয়, পৃথিবীর মানুষগুলো সফলতার জন্য সঠিক জায়গায় পৌঁছতে পারে না। বিভিন্ন মতবাদ, মতাদর্শ, ইজাম, তন্ত্র মন্ত্রকে তারা অনুসরণ করে, মানব রচিত খেয়াল তামাশাপূর্ণ মতাদর্শের অনুসরণ করে তারা ব্যর্থ হয়ে যায়। ইহকাল পরকালের সফলতার একমাত্র গ্যারান্টি দিতে পারে আল কোরআন। কে দিতে পারে? সেই সফলতার কথা, কে সফল কে ব্যর্থ আল্লাহ পাক কোরআন কারীম স্পষ্ট করে দিয়েছেন। সূরা বাকারার শুরুতেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করেছে গায়বের উপর। কিসের উপর? এটা ঈমান। এটা কি? জোরে বলেন কি? ঈমান। সফলতার মূল চাবি ঈমান। যার ঈমান নাই তার চেয়ে ব্যর্থ, তার চেয়ে বিপর্যস্ত, তার চেয়ে ভাগ্য বিপন্ন আল্লাহর আকাশের নিচে আর কেউ হতে পারে না। পারে? সফলতার প্রথম চাবি কি? ঈমান। ভাই একটু জোরে বলেন। ঈমান। যার ঈমান নাই তার কিচ্ছু নাই। যার ঈমান নাই তার ধন সম্পদ, তার প্রজ্ঞা, তার মেধা, তার ডিগ্রি, তার চাকরি কিচ্ছু কাজে আসবে না। ঈমান ছাড়া আপনি যত ভালো কাজ করেন ওটা ভালো কাজ হবে না, ওটা মরিচিকা। ওটা কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন والذين كفروا أعمالهم كسراب بقية يحسبه الظمآن ماء। আল্লাহ বলেন যারা কুফরি করেছে, কাফের হয়েছে, অবিশ্বাসী হয়েছে, তাদের নেক আমলগুলো কি রকম? মরুভূমির মধ্যে পানি শূন্য একটা মানুষ পানির তৃষ্ণায় যখন মরে যাবে, মরে যাবার আগে দুই এক ফোঁটা পানির জন্য সে মরুভূমিতে এদিক ওদিক তাকায়, দূরে তাকায় দেখে পানির মতো কি যেন ঝকঝক করছে, পানি মনে করে দৌড়িয়ে যায়, যে দেখি কিছুই নাই, বালু ছাড়া কিছুই নাই। আল্লাহ পাক বলেন যার ঈমান নাই, বেঈমান, দুনিয়ায় তার সৎ কাজ, ভালো কথা, দান খয়রাত, যত নেক আমল সব মরুভূমির মরিচিকার মতোই, তার কোনো দাম নাই। পৃথিবীতে যাদের ঈমান নাই, অবিশ্বাসী, সংশয়বাদী আছে না? তারাও পৃথিবীতে ভালো কাজ করে। যেমন আমরা দেখেছি মাদার তেরেসাকে, দেখেছি না? সে অনেক সেবামূলক কাজ করেছে কিনা? এখন দেখতে পাচ্ছি পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি আপনার বিল গেটস, নাম শুনছেন? কয়েকবার পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে সে, ধনী মানুষ। বর্তমানে দ্বিতীয় ধনী বিল গেটস। তার ব্যক্তিগত সম্পদ হচ্ছে $250 মিলিয়ন। কত? $250 মিলিয়ন, যা দিয়ে বাংলাদেশের কয়েক বছরের বাজেট চলবে। এ লোকটা ছিল আমেরিকাতে স্ট্রিট বেগার, নিউ ইয়র্কে ভিক্ষা করতো রোডে, টোকাই। কি ছিল? টোকাই ছিল। টোকাই থেকে এখন সে হয়ে গেছে পৃথিবীর সেরা ধনী ধনকুব, ঠিক কিনা? তার ঈমান নাই, তার এই দান খয়রাত কোনো কিছু কবুল হবে না। সফলতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য প্রথম প্রয়োজন হলো ঈমান। সেই কথাটি আল্লাহ পাক বলেছেন ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়বের উপর। কিসের উপর? আমরা জান্নাতকে বিশ্বাস করি। জান্নাত দেখি? কবর দেখি? কবর আযাব দেখি? হাসর দেখি?
ফেরেশতা দেখি? দেখি না, না দেখে বিশ্বাস করি। বিশ্বাসের মানদণ্ড আমাদের কাছে কোনটি? না দেখে বিশ্বাস, ঠিক কিনা? আর যারা বস্তুবাদী, জড়বাদী আছে না, সংশয়বাদী, নৈরাজ্যবাদী, এক কথায় যাদেরকে আপনারা চিনেন নাস্তিক বললে, পরকালের বিশ্বাস নাই, আখেরাতের বিশ্বাস নাই, তাদের কাছে বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস। এর চেয়ে উদ্ভট, অযৌক্তিক, আনসাইন্টিফিক কোনো কথা আর হতে পারে না। না দেখে যদি কিছু বিশ্বাস করা না যায় তো বিজ্ঞানের 85% মিথ্যা প্রমাণিত হয়ে যায়। বিজ্ঞান যা বলেছে তার 70% না দেখে, 20% থিসিস, 10% দেখে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিশ্বাস কিসের উপর? গায়েব। গায়েব কাকে বলে বলতে পারেন? জোরে বলে। অদৃশ্য না, এটা একটা ভুল তফসির। একটু শোনেন, বন্ধ করেন। এই যে অদৃশ্যকে গায়েব বলা হয় এটা ভুল। এটা কি? ইনভিজিবল বা অদৃশ্য যদি গায়েব হয় তো বাতাসকে কি বলবেন? বাতাস কি দৃশ্যমান? যা দেখা যায় না তাই যদি গায়েব হয় তো বাতাসকে বলতে হবে গায়েব। বাতাস যদি গায়েব হয় তো নাক দিয়ে ঢুকে কি? আত্মা দেখা যায়, এটা গায়েব, ঠিক কিনা? এটা যদি গায়েব বলেন তো মানুষটা বেঁচে আছে কেমন করে? গায়েব কাকে বলা হয়? বিশ্ববরণ্য মুফাসসির ইমামে খাজেন তাফসীর খাজেনে লিখেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয় যা ধরতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, পঞ্চ ইন্দ্রিয়র ক্ষমতার বাইরে যে জিনিস তার নাম গায়েব। আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়েব। ইন্দ্রিয় কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই 5টা। সেজন্যই আমি বলি কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে, বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না। কারণ বিজ্ঞান হলো লিমিটেড, সসীম, কোরআন হলো আনলিমিটেড, অসীম। অসীম দিয়ে সসীমকে জাস্টিফাই করা যায় না, সসীম দিয়ে অসীমকে জাস্টিফাই করা যায় না, অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে, ঠিক কিনা? দেখেন বিজ্ঞান যে সসীম, খুব ক্ষুদ্র কোরআনের কাছে, তার প্রমাণ দেখেন। এই যে পঞ্চ ইন্দ্রিয়, এর বাইরে বিজ্ঞান কোনো জ্ঞান অর্জন করতে পারে? পারে? কথা বলেন, পারবে? আমাদেরকে আল্লাহ যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন এটা কি অনেক বেশি ক্ষমতা না খুব কম? কম। মানুষের একটি ইন্দ্রিয়ের নাম চক্ষু, চোখের ক্ষমতা কতটুক? মেডিকেল সায়েন্স বলে একটি সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষ খালি চোখে মাত্র 21 মাইল দেখতে পারে। বিপরীত দিক থেকে আলোর কোনো রিফ্লেক্স যদি না থাকে, মানুষ খালি চোখে মাত্র দেখে 21 মাইল। কিন্তু যে পরিমাণ কার্বাইড আর ফরমালিনের ভিটামিন খাচ্ছি আমরা, এখন 21 মাইল যাবে না, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা 2500 পাওয়ারের চশমা লাগায়, এত বড়, দেখছেন আপনারা? পূর্ণ সুস্থ মানুষ খালি চোখে দেখবে মাত্র কত মাইল? 21 মাইল। অথচ একটি ঈগল দেখতে পায় 300 থেকে 700 মাইল পর্যন্ত। তো মানুষের অনেক বেশি চোখের ক্ষমতা আল্লাহ ঈগলকে দিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন। তারপরে ঈগল শুধু সামনেই দেখে না, সমুদ্রের 20 ফুট নিচ পর্যন্ত মাছ কোথায় আছে তা সে দেখতে পায়। এবং শুধু তাই না, এই যে সাইবেরিয়ার পাখিগুলো আসে সাইবেরিয়া থেকে, তাদের চোখের পাওয়ার জানেন কতটুকু? আপনি দেখেন তো একটা প্লেন, কত উন্নত প্রযুক্তি প্লেন। বাংলাদেশ কয়েকটা ড্রিম লাইনার কিনেছে, সবচেয়ে অত্যাধুনিক প্লেন। আমি এয়ারপোর্টে তো বেশি যাতায়াত করি, দেখি প্লেনগুলো আছে, মনে ভালো লাগে। আগে আমাদের ভাঙ্গাচোরা কিছু প্লেন ছিল, শুনছি বৃষ্টির পানিও পড়তো প্লেনের ছাদ দিয়া। এখন অনেক ভালো ভালো প্লেন হয়েছে। আপনার 7ম প্রজন্মের অত্যাধুনিক প্লেন ড্রিম লাইনার, প্রায় 1200 থেকে 1400 কোটি টাকা দাম। এটা চালাতে পাইলট লাগে, পাইলট, কো পাইলট, ক্যাপ্টেন, ক্যাবিন ক্রু থাকে অন্তত 16 থেকে 17 জন। এত প্রযুক্তি, এত সায়েন্টিফিক একটা জিনিস, আকাশে উঠতে কত আয়োজন, কত অ্যারেঞ্জমেন্ট, কত ম্যানেজমেন্ট, ঠিক কিনা? এটা আকাশে উঠে ওখানে
পাইলটের কাছে জিপিআরএস আছে, রাডার আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ বুঝতেছে, তার কম্পাস আছে। বাংলাদেশ থেকে প্লেনটা অস্ট্রেলিয়া যাবে, প্রতিটা দেশের এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে করে তাকে যেতে হয়। তারপর যে যদি দেখে অস্ট্রেলিয়ার সিডনিতে কুয়াশা, লো ভিজিবিলিটিতে প্লেন নামতে পারবে না, তাকে ফিরে যেতে হবে। সাইবেরিয়া থেকে একটা পাখি, কোথায় সেই সাইবেরিয়া রাশিয়ার, সেই পাখিটি ক্যামব্রিজে পড়ে নাই, অক্সফোর্ডে পড়ে নাই, তার কাছে জিপিআরএস নাই, রাডার নাই, কিচ্ছু নাই। সেখান থেকে সে ফ্লাই করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশ আসে। হাল, খাল, বিল, নদী নালা, বাওড়ের মধ্যে মাছ খায়, পরম তৃপ্তিতে পেটটা ভরে আবার তার দেশে ফিরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিজ্ঞান হাজার কোটি টাকার যে প্রযুক্তি বানালো, আল্লাহ পাক ক্ষুদ্র পাখির মধ্যে সেই বিজ্ঞান ও প্রযুক্তি রেখে দিলে। চিন্তা করছেন বিজ্ঞান কত অসহায়, কত ক্ষুদ্র আল্লাহ তাআলার একটি ক্ষুদ্র সৃষ্টির কাছে। এই যে পাখিগুলো মানুষ শিকার করে খায় বাংলাদেশে, সাইবেরিয়া থেকে আসে, এগুলোকে না খাওয়াই উচিত। ওরা তো খুব শখ করে বাংলাদেশে আসে মিষ্টি পানির মিষ্টি মাছ খাইতে, আমাদের মেরে ফেলা উচিত। আচ্ছা, পার্কের পাশেও আছে নিজাম ভাইয়ের এখানে, ওনাকে পাহারা দিতে হবে যেন কেউ গুলি করে না মারে। প্রিয় ভাই বন্ধুগণ, তো দেখেন তো একটি পাখি, তার মধ্যে বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমাদের চোখের থেকে তার চোখের ক্ষমতা অনেক বেশি কিনা? কথা বলে না, আমাদেরটা কম। পঞ্চেন্দ্রের আরেকটা হলো কান। কানের ক্ষমতা কতটুক? কান কতটুক শুনতে পায়? এই যে একটি আমি শব্দ করেছি, শুনেছেন? কেন শব্দটা কেন শুনলেন? পদার্থবিজ্ঞান বলে এই বস্তুটি আমি আঘাত করাতে বস্তুটি কম্পন সৃষ্টি করেছে বাতাসে, বাতাসের ঢেউ, এই কম্পনটা আপনার কানে পৌঁছেছে বলে আওয়াজটা পেয়েছেন। পদার্থবিজ্ঞান বলে যে জিনিসের কম্পাঙ্ক সেকেন্ডে 20,000-এর বেশি, সেই তীব্র আওয়াজ কোনো মানুষ শুনবে না। আর যে জিনিসের শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম, সেই ক্ষীণ আওয়াজ মানুষ শুনবে না। সেজন্য আমাদের কানের চারপাশে পিঁপড়াগুলো হাঁটে, পিঁপড়ার পায়ের ক্ষীণ আওয়াজ আমরা শুনি না। আবার 3.5 হাত নিচে কবরে তর্জন আছে, গর্জন আছে, সে আওয়াজটাও শুনি না। কারণ পিঁপড়ার পায়ের আওয়াজ সেকেন্ডে 20-এর কম, কবরের আওয়াজ সেকেন্ডে 20 লক্ষেরও বেশি। আমাদের এই শক্তি কম, লিমিটেড। এটা কি লিমিটেড? তারপর আসেন জিহ্বা। জিহ্বাটা, এটার কথা শুনলে জিহ্বায় পানি আসে, ঠিক কিনা? এই একটা জিনিস মানুষকে চুরি করায়, ডাকাতি করায়, সুদ খাওয়ায়, দুর্নীতি করায়, ঠিক কিনা বলেন? জিহ্বাটা আল্লাহ তাআলা দিয়েছেন। বিজ্ঞান দেখেছে জিহ্বাতে আছে 10,000 টেস্টিং বার্ড। স্বাদ রিসিভ করার জন্য টেস্টিং বার্ড জিহ্বাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু ক্ষমতা কত সীমিত, কয়টা স্বাদ পাই আমরা? আপনি 7 স্টার হোটেল বাংলাদেশে নাই, 5 স্টারে যদি যান, 5 স্টার, 7 স্টার এখনো হয়নি আমি যতটুকু জানি, 5 স্টার হোটেলে যদি যান, শেরাটনের সোনারগাঁওতে, ওখানে বুফে খেতে আপনার 3400 টাকা লাগবে এখন, যেটা আমি জানতাম, এখন নতুন বেড়েছে কিনা করোনার পর আমি জানি না। এই তো 3400-3500 টাকা লাগবে, আপনি বুফে ঢুকে প্রায় 120 আইটেম খেতে পারবেন, তবে পকেট ভরে আনতে পারবেন না। এই যে 120 আইটেমের খানা খেলেন, স্বাদ পাইলেন কয়টা? গনে দেখেন, মোটে 6টা। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। 7 নাম্বার কোন টেস্ট বললেন তো একজন আছে? আজকে আমার ভাইরাও চিন্তা করতেছে, এত যে খাইলাম আসলে তের বাইরে তো নাই। কয়টা? মাত্র 6টা। কিন্তু আল্লাহ টেস্টিং বার্ড দিয়েছেন 10,000। তুই কত খাবি খা, সব স্বাদ তো দুনিয়ায় পাবি না, জান্নাতে বাকিটা নিবি। তা জিহ্বার শক্তি সীমিত না অসীম? লিমিটেড। ঠিক। নাক, আমাদের নাকের যে গ্রাণ শক্তি তার চেয়ে কয়েকশো গুণ বেশি পিঁপড়ার। ও আমাদের আগে গ্রাণ পায়, এসে তার স্বাদটা নিয়ে নেয়। চামড়া, চামড়ার পাওয়ার কতটুক? এই যে আপনারা বসে আছেন, এখন মোবাইল অ্যাপসে যদি দেখেন, দেখবেন টেম্পারেচার কত আছে। ভিতরে তো মনে হয় এখন 20-এর বেশি হবে ভিতরে, ঠিক কিনা? কিন্তু এখানে বিভিন্ন মানুষ বসে আছেন, কারো কাছে প্রচন্ড শীত লাগতেছে, কারো কাছে গরম লাগতেছে, কারো কাছে নাতিশীতোষ্ণ, শীত না গরম না লাগতেছে, ঠিক কিনা বলেন?
কিন্তু তাপমাত্রা কি বিভিন্ন রকম না একরকম? কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন রকম, কারোটা ঠিক কারোটা বেঠিক। তার মানে সমস্ত জ্ঞান অর্জনের মাধ্যম মাত্র 5টি। কয়টি? জোরে বলেন। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, পাঁচটার ক্ষমতা অত্যন্ত সীমিত। সেজন্য এই 5টি থেকে বিজ্ঞান যে জ্ঞান অর্জন করে তা ভুল আছে, ত্রুটিপূর্ণ এবং সীমিত। আর আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পুরাটাই মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। সেই মহাসত্য কোরআনকে এই ক্ষুদ্র বিজ্ঞান দিয়ে জাস্টিফাই করা যাবে না। মহাসত্য কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব যা দেখি না তা বিশ্বাস করি না, এটা বিজ্ঞানের একটা খোরা যুক্তি। এটা দিয়ে আমরা ইসলামকে যাচাই বাছাই করতে যাব না। আপনারা দেখেছেন এক বুদ্ধিজীবী সাহেব আমার সাথে বসেছিল, তার সমস্ত প্রশ্নের উত্তর আমি কোরআন সুন্নাহ থেকে দিয়েছি, এবং তারা যে বিজ্ঞান পূজা করে আমি বিজ্ঞানও তুলে ধরেছি। দেখছেন না আপনারা? এবং আমি দেখিয়েছি কোরআন সুন্নাহর কাছে বিজ্ঞান কিছুই না, বরং বিজ্ঞান কোরআন সুন্নাহর সমস্ত মতকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মাথা পেতে মেনে নিতে বাধ্য হয়েছে। আহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। ঈমান আনলেই চলবে না, ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আর নিশ্চয়ই প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটি বিষয়কে সন্দেহ করলো না। সুবহানাল্লাহ বলেন। যে সন্দেহ থাকে বুঝতে হবে লোকটি মুমিন নয়, সে মুনাফিক। সে কি? আপনারা দেখেছেন না লাইভ শোতে সব মেনে নিচ্ছে, বলল এই একটা বিষয়ে মানতে পারছি না। শুনছেন? একটা বিষয় মানতে পারছি না বলেছে সে। আমি তাকে যখন আবার দলিল দিয়ে বুঝালাম, সে হেসে মাথা নত করে মেনে নিয়েছে। কিন্তু তার মাথা নেড়েছে, মন মেনেছে কিনা আমি তো জানি না, আমি তো আর অপারেশন করতে পারি না, ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে কোনো লাইভ শো প্রেজেন্ট ওয়াচিং এত হয় নাই, প্রায় 60,000-এর মতো মানুষ একসাথে দেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সন্দেহ, কোরআন কারীমের কিছু বুঝতে না পারা কোরআনের দুর্বলতা নয়, দুর্বলতা আমার বুঝের, আমার মাথার, আমার চিন্তার, ঠিক কিনা বলেন? কারণ কোরআন যা বলেছে 1,500 বছর আগে, বিজ্ঞান তা এখন খুঁজে পাচ্ছে। কোরআনে এমন কথাও আছে আলহামদুলিল্লাহ আমি পড়ি, আমি বুঝি, যা পেতে বিজ্ঞানকে আরো 1,500 বছর অপেক্ষা করতে হবে। আমাদের অনেক আগে নিজাম ভাইরা এসএসসি পাস করেছেন, অন্তত 10-15 বছর আগে, অনেক আগে। ওনারা এসএসসিতে পড়েছেন, নবম দশম শ্রেণীতে। আমরাও পড়েছি, যখন তখন আধুনিক বিজ্ঞান পেয়েছি। 70 দশকের আগে বিজ্ঞান বইতে আমরা পড়তাম, আমাদের লোকজন পড়তো, সূর্যটা তার কক্ষে দৌড়ায়। বিজ্ঞান পেয়েছিল তার একটা গতি। কয়টা গতি? কিন্তু এখন বিজ্ঞান বলছে যে না, সূর্যের 2টা গতি, একটা কক্ষে দৌড়ায় আর একটা অক্ষে ঘুরে। অক্ষে দৌড়ায়, অক্ষে ঘুরে। কোরআন 1,500 বছর আগে বলেছে ইদাশ শামসু কুব্বিরাত। সুবহান। কাওয়ারা ইউকাউইরু, তাকওয়ির মানে পেঁচানো। এই যে পাগড়ি আমরা পেঁচাই না, পাগড়ি এক জায়গায় থেকে ঘুরে না জায়গায় জায়গায় যায়? এক জায়গায়। আমার মাথাকে কেন্দ্র করে ঘুরে। এই জন্য পাগড়ির বর্ধিত অংশকে আরবিতে বলা হয় কুরে এ মামা। কি বলা হয়? বিজ্ঞান 1970 সালে পেল যে সূর্য তার কক্ষে দৌড়ায়, অক্ষেও ঘুরে। অক্ষে ঘুরে বলেই দিন রাত হয়। সূর্য দৌড়ায় তার কক্ষে, আর অক্ষেও দিন রাত ঘুরছে, তা কোরআন 1,500 বছর আগে বলে দিয়েছে। বিজ্ঞান পেয়েছে 1970 সালে। তাহলে সেই কোরআনের কিছু যদি বুঝতে না পারা যায়, সেটা কোরআনের ভুল নয়, সেটা বুঝার ভুল, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেছেন ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। এই ঈমান আনার ক্ষেত্রে
কোনো সন্দেহের অবকাশ রাখা যাবে না। আল্লাহ পাক বলেছেন যারা ঈমান এনেছে আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, থুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোনো বিষয়ে ন্যূনতম সন্দেহ রাখলো না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন, অতঃপর জান ও মাল নিয়ে আল্লাহর দ্বীনের পথে জিহাদ করলো, আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহান। কেন ঈমান আনার পরে জিহাদের প্রসঙ্গ কেন আসলো? ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা দিতে হবে। বলেন সুবহান। হবে কিনা? আমার ভাইয়েরা, যারা ঈমান আনবে, ঈমান যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে আল্লাহর পক্ষ থেকে ঈমান নেওয়া হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আল্লাহর সকল পয়গম্বর ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদেরকে কত কঠিন পরীক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ পাক ঈমানের পরীক্ষা যারা দিয়েছেন, এই রকম 25 জন নবীর ইতিহাস কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। সবচেয়ে বিপ্লবী ইতিহাস পাওয়া যায় মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদেরকেও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা কি উত্তীর্ণ হতে চাই? সেই জন্য সন্দেহযুক্ত ঈমানে চলবে না। সন্দেহযুক্ত ঈমান মানে ফরমালিন যুক্ত মুসলমান, তাতে চলবে না। আমাদের হতে হবে ফরমালিন মুক্ত মুসলমান। সেজন্য একটি পরীক্ষা আল্লাহ আমাদের জন্য রেখেছেন, জিহাদ। সেটা কি? আল্লাহ বলেছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত মুমিন তারাই ঈমানের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ দ্বীনের জন্য তারা জানমাল দিয়ে জিহাদ করতে প্রস্তুত হয়। বলেন সুবহান। সেই জিহাদ মানে আইএসের জিহাদ না। বোমা একটা নিলেন, সস্তাপুর মোড়ে মারলেন, 20টা মানুষ ভর্তা বানাই দিলেন, এটা জিহাদ? কথা বল। আমি 6 বছর আগে যে কথা বলেছি, এই বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প নাকি ড্রাম কি যেন, সেই কথাটা সে বলেছে। আমি 6 বছর আগে বলেছিলাম, আমার লেকচার শুনেছেন আপনারা, এটাও মিডিয়াতে খুব ভাইরাল ছিল। আমি বলেছিলাম আইএস, যেটা আইএস জিহাদের কথা বলছে, তারা যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট, ইসরায়েলের প্রোডাক্ট। এই আইএস এর প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে, অস্ত্রের গায়ে ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটি আমেরিকার নিজস্ব সম্পদ। আমি মানুষকে বলতাম তখন, ইসলাম ও মুসলমানের চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠায় আইএস কে অস্ত্র দিল কেন? তাতে তো বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। আমি বলতাম, এখনো বলছি, খেলাফত প্রতিষ্ঠান নামে আইএস সশস্ত্র হামলা করেছে বাগদাদে, ফিলিস্তিনে, সিরিয়াতে, আফগানে, কিন্তু ইসলামের চিরশত্রু অবৈধ জারদ রাষ্ট্র ইসরায়েলে কেন হামলা করে নাই? তাতেই তো বোঝা যায় আইএস ইসলামের পক্ষের শক্তি নয়। তাদের কার্যক্রম দেখে কোরআন হাদিসের সশস্ত্র জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, মানবতার কল্যাণে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, শিরক কুফর নির্মূলে, মা বোনদের ইজ্জত রক্ষায়, এমনকি মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র জিহাদকে আল্লাহ ফরজ করেছেন 1500 বছর আগে। কিয়ামত তক ফরজ থাকবে, ঠিক কিনা বলেন? ইসলামের মহান স্বার্থে, মানবতার স্বার্থে, মুসলমানের স্বার্থ রক্ষায় জানমাল দিয়ে আপনাকে দিনের পথে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। জিহাদটা আমাদের দেশের বুদ্ধিজীবীরাও বুঝে না। আমি বুঝাই দিচ্ছি, আপনি এখান থেকে যাচ্ছেন, জিহাদ আর সন্ত্রাস এক নয়। এক, আপনি এখান থেকে যাচ্ছেন, সস্তাপুর মোড়ে গেছেন, রাত বাজে 2টা, এলাকায় কিছু ভালো মানুষ আছে, দিনে বেরোয় না, ওনারা রাতে বেরোয়, আছে না? ওনারা দরবেশ টাইপের মানুষ, দিনে ওনাদের দেখা যায় না, হুতুম পেঁচা আর বাদুরের মতো রাত 12টার পর বেরোয়। এই মোড়ে সেই মোড়ে আপনার পোটলা পাটলি নিয়ে চলে। বুঝেন তো কিসের পোটলা? এইরকম এক এলাকার সোনার ছেলে আপনাকে ধরে প্যাট ফেরে আপনার পকেটে ছিল 1 লাখ টাকা, এটা নিয়ে নিচ্ছে। কোন রকম আপনি ঢাকা মেডিকেল গেলেন, বেঁচে গেলেন। তা আমাদের দেশের যে চিকিৎসক, তারা অনেক সময় ঘুমে ঘুমে অপারেশন করে। তো সেলাই করার আগে গজ একটা ডাক্তার পেটে রেখে দিছে। আপনার গজ কই?
1 বছর পরে এটা টিউমার হয়ে পেট ফুলে গেছে। গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে ইনভেস্টিগেশন করে বলল যে আপনার পেটে 10 ওজনের কুমড়া সাইজের একটা টিউমার আছে। এখন এটা নিয়ে আপনি থাকবেন, অপারেশন করবেন? কথা বলেন। অপারেশন করতে কোথায় যাবেন? ওই পল্লী চিকিৎসকের কাছে, পশু ডাক্তারের কাছে? কোথায়? কমসে কম তো ঢাকায় স্কোয়ার বা অ্যাপোলোতে যাবেন টাকা থাকলে, আর না থাকলে আমাদের নারায়ণগঞ্জের 200 শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের হাসপাতাল তো একটা আছে, ওখানে যাবেন, এক জায়গায় তো যাবেন। এখন ডাক্তার, মনে করুন আপনি গেলেন প্রাইভেট ক্লিনিকে, ডাক্তার আপনাকে সবকিছু বলে দিল যে আপনার অপারেশন, কেবিন ভাড়া সবকিছু নিয়ে 1 লাখ টাকা লাগবে। ওটি অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ডাক্তার আপনার থেকে সিগনেচার নিল, ডাক্তার পেট কেটে অপারেশন করবে, মরে গেলে দায়ী আপনি, সিগনেচার করলেন, ঠিক আছে। অপারেশন হলো, 3 দিন পর বেরিয়ে আসলেন, কাউন্টারে 1 লাখ টাকা দিয়ে আসলেন। বলুন তো ভাই, সস্তাপুর মোড়ে ওই যে এক সন্ত্রাসী ছুরি দিয়ে আপনার পেট কেটে 1 লাখ টাকা নিল, সেই কাজ, আর ঢাকা মেডিকেলে ডাক্তার ছুরি দিয়ে পেট কেটে নিল 1 লাখ, 2 কাজ। দেখতে তো এক কাজ কি এক কিনা? একটির নাম ডাকাতি আর একটির নাম ডাক্তারি, ঠিক কিনা বলুন? দোনো জায়গায় কি ব্যবহার হয়েছে? একটি ডাকাতি আর একটি ডাক্তারি। যুক্তরাষ্ট্র সমাজবাদী, গণতন্ত্রবাদী, পুঁজিবাদী, সোশ্যালিজম, কমিউনিজম প্রতিষ্ঠা করতে যে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্যকে বিস্তার করতে যে শুধু গালফ রাষ্ট্রগুলোতে মধ্যপ্রাচ্যে 22 লক্ষ মানুষ হত্যা করেছে, আফগানে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, ভিয়েতনামে 20 লক্ষ মানুষ হত্যা করেছে। এর নাম সন্ত্রাস। ইসলাম যেটা করে সেটার নাম সন্ত্রাস নয়। আমার ভাইয়েরা, তাহলে সশস্ত্র জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুমিন ইমানের পরীক্ষা দেবার জন্য জানমাল নিয়ে জিহাদ করতে হবে, ঠিক কিনা বলেন? সেই ইমানের পরীক্ষার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই? তবে সেটা আইএসের তরিকায় না কোরআন হাদিসের তরিকায়, ঠিক কিনা বলেন? দেখেন, জিহাদটা আমি সহজে বুঝাই। এই যে স্বাধীন বাংলাদেশ, আমরা এটা পছন্দ করি না, ভালোবাসি না? আমাদের দেশ বাংলাদেশ। এই যে আমেরিকাতে থাকে মানুষ, কানাডাতে থাকে, ঘুরে ফিরে আবার বাংলাদেশে আসে, ঠিক কিনা? এত ফার্স্ট ওয়ার্ল্ড, ফার্স্ট ক্লাস লাইফ স্টাইল ভালো লাগে না? বাংলাদেশের আতপ চালের ভাত, সোনা মুগের ডাল, টাকি মাছের ভর্তা, এটা খোঁজে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে নিয়ে ওরা শুটকি খায় আমেরিকাতে, কানাডাতে, জানেন আপনারা? তারপরে আরো যত আজে বাজে জিনিস আছে এগুলো খায়, দেশের টানে, দেশের মায়ায়। কথা বুঝতেছেন? আমরা বাংলাদেশকে ভালোবাসি, পছন্দ করি। বাংলাদেশকে শুধু পছন্দ তারাই করবে না স্বাধীন রাষ্ট্র হিসেবে যার নিকৃষ্ট চরিত্রের কমি না। এখন এই দেশটিতে খোদা না খাস্তা মনে করুন আমাদের কোনো শত্রু রাষ্ট্র যদি প্রবেশ করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য, তখন বাংলাদেশে যে সেনাবাহিনী আছে তা 1 লক্ষের মতো। কত? শুধু তাদের পক্ষে কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে রোধ করা সম্ভব হবে না। আমরা কি বসে থাকবো না? আমরাও বেরিয়ে যাব খালি হাতে, না কিছু একটা নিব? সেনাবাহিনীর উদ্দেশ্য হবে যুদ্ধ করবে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে, আর মুসলমান অস্ত্র হাতে যুদ্ধ করবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষা এবং স্বাধীনতা রক্ষায়। নিয়তের কারণে সেনাবাহিনীরটা হবে যুদ্ধ, মুসলমানেরটা হয়ে যাবে জিহাদ। ভাষায় পার্থক্য, নিয়তে পার্থক্য। ভাষায় পার্থক্য, নিয়তে পার্থক্য। আপনি জানেন মাতৃভূমি রক্ষার জিহাদের মূল্য কত বেশি? ইসলাম ফরজ করেছে নারীর উপর নামাজ, কিন্তু ঘরে মসজিদে আসা যাবে না, ঠিক কিনা বলেন? কোন ক্ষেত্রে ইসলাম নারীর উপর জিহাদকে ফরজ করে নাই, কিন্তু একটি ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা রক্ষায় নারীর উপর ইসলাম জিহাদ ফরজ করে দিয়েছে। ইসলামী আইনশাস্ত্রের প্রখ্যাত কিতাব হেদায়া, 4th খণ্ড, কিতাবুস সিয়ার, আমার যতটুকু মনে পড়ে 529 পৃষ্ঠা হবে। আমি পড়েছি প্রায় তো 17-18 বছর আগে,
এখন তো মনে থাকার কথা না, কিন্তু আমি বাক্যটা মুখস্থ আছে, আমি শোনাই দিচ্ছি আপনাদেরকে। হেদায়েতে এসেছে, ইসলামী আইন শাস্ত্রের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব, সেখানে এসেছে ওয়াইন হাজামাল আদুব্বু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। কোন মুসলিম স্বাধীন রাষ্ট্রে যদি অমুসলিম শক্তি প্রবেশ করে, সে দেশের মহিলাদের উপর ফরজ হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদে বেরিয়ে যাবে, মনিবের অনুমতি ছাড়া জিহাদে বেরিয়ে যাবে। অতএব ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে জিহাদের প্রস্তুতি আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এতক্ষণ ইমানের কথা বলেছি, কিসের কথা? এখন ইমান বুঝলেন, তাহলে ইসলাম কোনটা? প্রশ্ন আসে না, কথা বলে না। আমি 1 মিনিট 2 মিনিটে বুঝাই দিচ্ছি ইসলাম কি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, অতঃপর 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই যে ইমান, ইমান আনলে আপনি মুমিন, তারপরে আপনি যখন আনুগত্য স্বীকার করবেন তার নাম ইসলাম, আপনি মুসলিম। আপনি কি মুসলিম? আমাদের দেশে একটা কথা আমরা শুনি, বলা হয় ইসলাম অর্থ শান্তি। কি বলা হয়? বলা হয় না? কথাটা এমন না। কোন তফসির, কোন হাদিস, কোন আরবি ব্যাকরণে লুগাতে এই অর্থ করা হয় নাই। তাহলে ইসলাম অর্থ কি? প্রশ্ন আসে না? ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল কবির 2য় খণ্ড 245 পৃষ্ঠায় ইসলাম শব্দের ব্যাখ্যায় লিখেছেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা মুখে স্বীকার করার পরে, অন্তরে বিশ্বাস করার পরে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের সামনে মাথা নত করার নাম হলো ইসলাম। তাহলে ইসলাম অর্থ আনুগত্য, ইসলাম অর্থ আত্মসমর্পণ। তবে আল্লাহ তার রাসূলের বিধানকে মেনে নিলেই দুনিয়া আখিরাতে শান্তি, এই অর্থে ইসলাম অর্থ শান্তি হতে পারে। এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, ঠিক কিনা বলেন? তাহলে ইমান, ইমানের পর কি? ইসলাম। আগে কি? জোরে বলতে হবে। তারপরে কি? আপনি যে মুমিন হলেন, ইমান আনলেন, মুমিন হবার পরে আপনি যে মুসলিম, তার প্রথম সিগনিফিকেশন হলো নামাজ। এই জন্য আল্লাহ ইমানের পরে বলেছেন সালাত। ইমানের পরে কি? সালাত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইমানটা দেখা যায় না, এটা অন্তরের বিষয়। কিন্তু আপনি আসলে যে মুমিন, মুসলিম হিসেবে পরিচয় দিতে আপনাকে প্রথমেই লাগবে নামাজ। কি লাগবে? নামাজ, সালাত। পড়েন সালাত? 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমাদের দেশে অধিকাংশ ওয়াজ কমিটি নামাজ পড়ে না, ঠিক কিনা? মনে করে শেষ মুনাজাতে দোয়া তো আছে, বেহেশতে আমি না গেলে কে যাবে? না, এটা চলবে না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? ইমান এনে মুমিন, নামাজ পড়ে মুসলিম, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি কি? মুসলিম। আজকে নামাজের ব্যাপারে আর কিছু বলবো না। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। যার নামাজ নাই তাকে আমরা কাফের বলতে পারি না, তবে তাকে মুসলিম বলার কোনো সুযোগও নাই। অর্থাৎ সে কোন রকম মুসলিম, প্যারালাইজড মুসলিম। এটা কি? প্যারালাইজড মুসলিম। মনে করুন এখানে তিনটা লোক, কয়টা লোক? 3টা লোক শুয়ে আছে। একজন জীবিত সুস্থ, মাঝখানে একজন প্যারালাইজড, আরেকজন মরা লাশ। তিনোটা কি? মানুষ। পার্থক্য কি? একজন জীবিত সুস্থ, আরেকটা মৃত লাশ, মাঝখানে একটা প্যারালাইজ রোগী। ওইটাকে জিন্দাও বলা যায় না, মরাও বলা যায় না, মরতেও তার বাকি নাই, শুধু ফুসফুসটা আছে, ঠিক কিনা বলেন? যার ইমানের সাথে নামাজ আছে সে জীবিত সুস্থ, যার ইমান আছে নামাজ নাই সে প্যারালাইজ রোগীর মতো, আর যার ইমান নাই সে মরা লাশের মতো। এখন কি মরা লাশ হবেন, না পক্ষাঘাতগ্রস্ত রোগী হবেন, না সুস্থ মুসলমান হবেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? জোরে বলেন পড়বেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ মাফি। এরপরে আল্লাহ পাক দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। অতঃপর আমি আল্লাহ তাদেরকে যা দান করেছি তার থেকে তারা খরচ করে। কি করে? খরচ করে। আপনারা খরচ করেন? কথা বলেন, করেন? এই খরচ করার কতগুলো খাত আছে। একটা হচ্ছে আপনি যদি ধনী হন যাকাত দিবেন, এই খরচটা ফরজ। এটা কি? আপনি যদি মান্নত করেন সেটা দেওয়া ওয়াজিব। আপনি ফেতরা দিবেন, সেই খরচটা ওয়াজিব। কিন্তু সারা জীবন আরেকটি খরচ আল্লাহ রেখেছেন,
যে কোনো অভাবগ্রস্তের অভাব পূরণ করা, অসুস্থকে স্বাস্থ্য সেবা দেওয়া, পড়তে পারে না তার বই কিনে দেওয়া, তারপরে যার বাসস্থান নাই তার বাসস্থান করে দেওয়া, যে মেয়ের বিয়ে হচ্ছে না দারিদ্রতার অভিশাপে কিংবা যৌতুকের অভিশাপে তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া, এই সব খরচ যদি আল্লাহর খুশির জন্য হয়, সব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, খরচ করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখন বলবো ভাইরা, রমজানে আপনি যে যাকাত দিবেন এটা তো ফরজ, আপনাকে দিতেই হবে, নতুবা পানিশমেন্ট আছে, ঠিক কিনা? ফিতরা আপনাকে দিতেই হবে, নতুবা পানিশমেন্ট আছে। কিন্তু আপনি যে নফল খরচ করবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, অসুস্থকে চিকিৎসা সেবা দিবেন, বিয়ে যার হয় না তার বিয়ে দিবেন, বাড়ি নাই ঘর নাই তার ঘর বাড়ি করে দিবেন, তাহলে অবশ্যই মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ হবে আজরুন আযীম। এই যে নফল দান খয়রাত, এটার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইসলাম এটাকে কতটুকু গুরুত্ব দিয়েছে আপনি জানেন? আপনি চিন্তা করতে পারবেন? সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, খুব সম্ভবত 5 কি 6 পৃষ্ঠায় হাদিসটি আছে। এক সাহাবী এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে আফজাল, হে প্রিয় রাসূল, ইসলামের কোন আমলটি উত্তম? আল্লাহর হাবিব জবাব দিলেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি অভাবী মানুষকে খাওয়াবে, ইতআমুত তাআম করবে, আর যাকে চিনো চিনো না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে। এটা ইসলামের সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটি সূক্ষ্ম ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুতইমুত তাআম, আরবিতে খাওয়াকে বলে আকালা ইয়াকুলু আকলুন, আর খাওয়ানে কই বাবি ইফআল থেকে আসে, আকালা ইউকিলু, খাওয়ানো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারতেন তুকিলুত তাআম, বলতে পারতেন না? তুমি মানুষকে খাওয়াবে, এটা বলেন নাই। হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুতইমুত তাআম। এই যে ইতআমুত তাআম, এটা শুধু ভাত খাওয়ানো না, যার যা প্রয়োজন তা মিটায় দেওয়া হলো ইতআমুত তাআম, বলেন সুবহানাল্লাহ। যেটা জাতিসংঘ তার চার্টার, তার সনদে অন্তর্ভুক্ত করেছে। এই যে 1947 সালের পরে মানুষের মৌলিক চাহিদা 5টা, হ্যাঁ, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র। কয়টা? জাতিসংঘ তাদের সনদে মানুষের মৌলিক চাহিদার কথা বলেছে মাত্র 70 বছর আগে, আর বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1500 বছর আগে। একজন পরিপূর্ণ মুসলিমের সবচেয়ে উত্তম আমল তুতইমুত তাআম, তার মানে যার খাদ্য নাই তারে খাদ্য দেওয়া, যার বস্ত্র নাই তারে বস্ত্র দেওয়া, যার চিকিৎসা নাই তারে ঔষধ দেওয়া, যার পড়াশোনা করতে পারে না তারে বই কিনে দেওয়া, যার বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ধর্ম নয়, ধর্ম বললে ছোট হয়। ইসলাম হলো সর্বোত্তম মানবিক জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি? জীবন বিধান। সর্বোত্তম মানবিক জীবন বিধান হলো ইসলাম, বলেন সুবহানাল্লাহ। যা মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন নয়, শুধু বৈশ্বিক সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন, দিতে পারে সুন্নাহ, দিতে পারে দ্বীন ইসলাম। ঠিক কিনা বলেন? মানুষকে খাওয়াবেন, কথা বলেন, শুধু খাওয়াবেন না, যার যেটা দরকার ওইটা দিবেন। আপনি জানেন হাদিসের নির্দেশ কি? আল্লাহর হাবিব বলেছেন, আমার প্রত্যেক উম্মতের আশেপাশের 40 ঘর তার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঘর? কয় ঘর? প্রত্যেক মুমিনের 40 ঘর তার প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন ধনী উম্মতের প্রতিবেশী 40 ঘরের কেউ যদি অভুক্ত ঘুমায়, সে আমার উম্মত থাকে না, খারিজ হয়ে যায়। তাহলে অবশ্যই 40 ঘর আপনাকে দেখতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয় ঘর দেখবেন? 40 ঘর আপনাদের দেখতে হবে। সেজন্য আমাদের সমাজটা যদি মসজিদ কেন্দ্রিক হয়, তাহলে আমাদের সামাজিক উন্নয়নের বিকাশ ঘটবে। ঠিক কিনা বলেন? এলাকাবাসী বসবেন, মসজিদকে কেন্দ্র করে আশেপাশের 40টি ঘরের মানুষের চাহিদা ধনী মুসলমানগণ মিটায় দিবে, আর ইমাম সাহেব প্রধান উপদেষ্টা হবেন। ঠিক কিনা বলেন? আপনার ইমাম সাহেবকে সবচেয়ে অবমূল্যায়ন করেন এই জায়গায় না, সারা বাংলাদেশে। মুসল্লিরা
ইমামদের কদর মর্যাদা করতে পারে না। আমি দেখেছি সারা বাংলাদেশে দারওয়ানের বেতন 7,000 টাকা, গ্রাম দেশি ইমামের বেতন 3,500 টাকা। আরে দারওয়ানের সমান বেতনটা একটা ইমামকে দেয় না। তারপরে কি উদর পিণ্ডি বুদর ঘাড়ে, যত দোষ ইমাম সাহেবের। আফসোস লাগে যে পেশাব করে পানি নেয় না তার দূরবীনটা ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব পেশাব করে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, আবার ফালাফালি করছে কিনা, কিন্তু সে নিজে পেশাব করে পানি নেয় না। দেখি ইমাম সাহেব পানি নিছে কিনা, ঢিলাও নিছে কিনা, আবার ফাল কয়েকটা দিছে কিনা। না, ইমাম সাহেবদের এইভাবে অবমূল্যায়ন করবেন না। সামাজিকভাবে মসজিদ কেন্দ্রিক সমাজ গঠন করুন। আল্লাহর কসম, সমাজের প্রতিটি মানুষ নামাজি হবে, পরহেজগার হবে, কোনো দারিদ্রতা থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, উন্নত সমাজ পাবেন। সেখানে নেশা থাকবে না, সন্ত্রাস থাকবে না, সহিংসতা থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন।